একটু সাপ করবো এসো মা এসো ধরা তলে এ বিশ্ব মাঝারে এসো ধরা তলে এ বিশ্ব চরাচরে এসো মা মহিষ মূর্তিনি মা এসো মা মহিষ মূর্তিনি এসো মা এসো মা দুর্গা এসো ধরা তবে এসো মা মহিষ মূর্তিনি এসো মা মহিষ মূর্তিনি বীর সদানন্দ দেব গজানন বীর সদানন্দ দেব গজানন আসে যেন লক্ষ্মী বীরমণি আসে যেন লক্ষ্মী বীরমণি এসো কৃপা করে বিশ্ব চরাচরে এসো কৃপা করে বিশ্ব চরাচরে এসো মা বিপদ নাশিনী মা এসো মা বিপদ তারিণী পথে ঘাটে কাদা খালে বিলে মুন্না সাবধানে লইয়া শিবে পুত্র কন্যা মা মায়া মার পথে ঘাটে কাদা খালে বিলে মুন্না সাবধানে লইয়া শিবে পুত্র কন্যা এসো সভাসনা পুরতে এসো সভাসনা পুরতে এসো মা তারা ভৈরবী এসো মা মহিষ মূর্তিনি এসো মা দুর্গা এসো মা দুর্গা মায়া এসো ধরা তলে এসো মা বিপদ নাশিনী এসো মা বিপদ নাশিনী
সুনীল আজ ডাকে গো মা বলে, দ্বিজ সুনীল আজ ডাকে গো মা বলে, এসো মা উমা আমার ঘরে, মা এসো মা উমা মা আমার ঘরে, এসো কৃপা করে হৃদয় মন্দিরে, এসো কৃপা করে হৃদয় মন্দিরে, এসো মা তারা ভৈরবী, এসো মা মহিষ মর্দিনী, এসো মা দুর্গা, এসো মা দুর্গা মায়ামার, এসো ধরা তবে, এসো মা মহিষ মর্দিনী, এসো মা মহিষ মর্দিনী, এসো মা মহিষ মর্দিনী, এসো মা মহিষ মর্দিনী, এসো মা মহিষ যারা এই সম্বন্ধে অবগত নন তারা কি পেতে পারেন, আমি খুব সংক্ষেপে যদি বলি যে আমাদের এই আইনটি প্রণয়ন হয়েছিল 1988 সালে। তার আগেও অনেক যারা উকিল বন্ধুরা রয়েছেন এবং কিছু কিছু মানুষ ভাবে সংঘবদ্ধভাবে আসেনি, বিচ্ছিন্নভাবে ছিল এবং শিশুদেরকে আমরা একটা প্রাপ্তবয়স্কদের মতো দেখা হতো। এটা দুঃখের বিষয় যে শিশুদের সম্বন্ধে তাদের এই অধিকারটা আমরা অনেক পেয়ে আমরা আমাদের উপলব্ধি এসছে, কিন্তু যেটা কারণ শিশুরা হচ্ছে কিন্তু আমাদের সম্পদ। এবং শিশুদের কথা যদি আমাকে বলতে হয় তাহলে প্রথমেই যিনি আসেন তিনি হচ্ছেন মা। গতকালই গেছে আমাদের শিক্ষক টিচার্স ডে, শিক্ষক দিবস আমরা পালন করেছি। আমার মনে হয় প্রতিদিনই আমাদের শিক্ষক দিবস হওয়া উচিত। দিবসটা বছর ধরে বলি আমরা 3টা, কিন্তু কেউ কি আপনারা ভেবে দেখেছেন? এবং সেটা সত্যি কালকে অনেক সময় আমার নিজের মনে হতো, কিন্তু কালকে আমার এক স্কুলের বন্ধু, আমাদের একটা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ টিচার্স ডেতে, আমরা সবাই আমাদের শিক্ষকদেরকে আমরা আমাদের প্রণাম জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি, শ্রদ্ধা জ্ঞাপন করছি। তো সে একটা মার ছবি দিয়েছে। জীবনে কিন্তু প্রথম শিক্ষক হচ্ছে মা। সে জ্ঞানী হতে পারে, জ্ঞানী বলতে আমি বলছি লেখাপড়া জানা, অজ্ঞানী হতে পারে অর্থাৎ লেখাপড়া জানে না। কারণ আমরা একজনের জ্ঞান বা অজ্ঞানটা নির্ধারণ করি তার পুঁথিগত বিদ্যা বা ও দিদি, আপনারা ওখানে কি সাইন করেছেন? সেটা কিন্তু ম্যাডামকে পারমিশন নিতে হবে। সব সব
আমার পেছনে লাইন দাও, এগুলো সই করা হয়ে গিয়েছে। না, আমার সই করা হয়ে গিয়েছে, এটা লাইন দিয়েছে, দেখছো না সেটা? বর্তমান সমাজের সবচেয়ে উদ্বেগের বিষয় হলো বাল্যবিবাহ এবং সেই সঙ্গে কৈশোরে অন্তঃসত্ত্বা হওয়া। তাই কিশোর কিশোরীদের উক্ত বিষয়ে সচেতন করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান করা হয়। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে গতকাল শনিবার 6 সেপ্টেম্বর এই উপলক্ষে বোলপুর সোনাঝুরি হাট প্রাঙ্গণে হয়ে গেল এক মেগা আইনি সচেতনতা শিবির। উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন, বিচারপতি রাজা বসু চৌধুরী, বীরভূম জেলা জজ আরতি শর্মা রায়, সচিব নিরুপমা দাস ভৌমিক, অবসরপ্রাপ্ত জেলা জজ শ্যামল গুপ্ত, জেলা সমাহর্তা বিধান রায় এবং জেলার বিভিন্ন স্তরের আধিকারিকগণ। এছাড়াও উপস্থিত ছিলেন বীরভূমের সমস্ত অধিকার মিত্রগণ এবং সাধারণ মানুষগণ। বিষয় ছিল বাল্যবিবাহ, ট্রাফিকিং রোধের বিভিন্ন উপায় এবং সম্পূর্ণ বিনামূল্যে আইনি পরিষেবা পাওয়া যাবে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট থেকে, সে বিষয়ে বার্তা দেওয়া হয়। ভাবে সংঘবদ্ধভাবে আসেনি, বিচ্ছিন্নভাবে ছিল এবং শিশুদেরকে আমরা একটা প্রাপ্তবয়স্কদের মতো দেখা হতো। এটা দুঃখের বিষয় যে শিশুদের সম্বন্ধে তাদের এই অধিকারটা আমরা অনেক পেয়ে আমাদের উপলব্ধি এসছে, কিন্তু যেটা পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম RC টিভি, বোলপুর।